হোয়াটস আপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ টকিং টিকি-টাকা। এবং লাস্ট রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটির ম্যাচটাতে এত অ্যামেজিং অ্যান্ড ওভারওয়েলমিং রেসপন্স পাইছি ফ্রম এভরি ওয়ান অফ ইউ। আমি কোয়াইট ব্লোন ওয়ে। এবং আজকের এই ভিডিওটা বেসিক্যালি হচ্ছে নেক্সট যে ম্যাচটা, দ্য সেকেন্ড লেগ, ওইটাকে মাথায় রেখে একটু টুকটাক ট্যাকটিক্যাল অ্যানালিসিস করার চেষ্টা, এবং আমার চোখে কিভাবে আমি সেকেন্ড লেগটাতে মোস্ট ডিসাইডিং কিছু ফ্যাক্টর দেখতেছি সেটা নিয়ে কথা বলবো। সো লেটস টক অ্যাবাউট দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড ম্যাচ অফ দ্য চ্যাম্পিয়ন্স লিগ দিস সিজন। সো গাইজ, প্রথমেই একটা জিনিস আমি যখন ছোটোবেলা থেকে ফুটবল দেখি, আমি ফুটবলটাকে একটু সিম্পলিস্টিক ওয়েতে দেখতে পছন্দ করি, যে 11 জন ভালো খেললে গোল দিবে, গোল দিলে জিতবে। বাট ফুটবলে আসলে যত সময়ের সাথে সাথে যত খেলাটার সাথে ইনভলভ হইলাম, তত আমি বুঝতে পারি যে না, এখানে আসলে দেয়ার ইজ লট মোর টু ইট দ্যান জাস্ট প্লেয়িং ফুটবল। দেয়ার আর মাইন্ড গেমস আছে, স্ট্র্যাটেজি আছে, ট্যাকটিক্স আছে, পজিশনাল অনেক কিছু আছে। সো এইসব অনেক ভুগিচুকি নিয়ে অনেকেই কথা বলে দেখছি আমি, বাট আমি ব্যাপারটা আমার মতো করে যতটুকু সহজভাবে বোঝানো যায় সেটা বলি। সো মেইনলি আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে মাদ্রিদ কী করলে তারা সর্ট অফ ক্যান উইন দিস, অ্যান্ড ম্যান সিটির কী করা উচিত যেটা থ্রুতে তারা প্রবাবলি ক্যান উইন। সো সেকেন্ড লেগের জন্য বেসড অন দ্য এভিডেন্স অফ ফার্স্ট লেগ বিটুইন মাদ্রিদ অ্যান্ড ম্যান সিটি, একটা ওয়ার্ড খেলাটা ডিসাইড করবে, অ্যান্ড দ্যাট ইজ ডিফেন্স। ডিফেন্স কেন আমি একটু বলি। দুইটা টিমেরই খুব স্পেসিফিক্যালি ডিফেন্সিভ কিছু স্ট্রেংথ এবং কিছু উইকনেসের জন্য ফার্স্ট লেগে আমরা মেজর কিছু টার্ন অ্যারাউন্ড দেখছি। সো প্রথমেই আসি হচ্ছে রিয়াল মাদ্রিদের আসলে কী করা উচিত টু এনশিওর দে গো থ্রু টু অ্যানাদার ফাইনাল অ্যান্ড মেবি উইন ইট। সো প্রথমত যে জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, বা যেই জিনিসটা আমি পার্সোনালি বিলিভ করি, যে রিয়াল মাদ্রিদ ইটস নট জাস্ট এ সিট ব্যাক অ্যান্ড কাউন্টার সাইড। এটা সবাই অনেকে ভুল করে। সো আমরা অনেক ধরনের ডিফেন্সিভ ফরমেশন দেখি, যেখানে 5 জন নিয়ে খেলে, যেখানে ডিফেন্ড করার সময় 11 জন মিলে ডিফেন্ড করে। বাট রিয়াল মাদ্রিদ আসলে একটা সিট ব্যাক অ্যান্ড কাউন্টার টিম না, এটা সবার একটা ভুল ধারণা। ইয়েস, দে প্লে অন দ্য কাউন্টার, দে আর ভেরি গুড অ্যাট কাউন্টার, বাট দে আর নট আ সিট ব্যাক অ্যান্ড ডিফেন্ড অ্যান্ড চান্স আসলে কাউন্টার করবো, ওই টাইপের একটা টিম না। সো হোয়াট আই লাইক টু কল ইট ইজ আ ন্যারো লো ব্লক ডিফেন্স। সো হোয়াট ডু আই মিন বাই দ্যাট? সো যারা বার্সা ফ্যানরা এখানে আছেন তারা জানেন যে জাভি একটা জিনিস অনেক বেশি হাইলাইট করে, যে দুইটা উইঙ্গার যখন ফিল্ড স্ট্রেচ করে তখন মাঠের মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট হয় ন্যাচারালি, বিকজ দ্য ফুল ব্যাকস হ্যাভ টু ফলো দ্য উইঙ্গার্স। তখন দেয়ার ইজ মোর লিবার্টি অ্যান্ড মোর অপরচুনিটি ফর দ্য মিডফিল্ডার্স টু ওয়ার্ক, রাইট? সো এইখানে রিয়াল মাদ্রিদ ইজ লাইক অ্যান অ্যান্টিডোট। রিয়াল মাদ্রিদ যেটা করে, আই ডোন্ট গিভ আ ক্র্যাপ অ্যাবাউট ইউর উইঙ্গার্স, আই এম গোয়িং টু বি ভেরি কম্প্যাক্ট। আমি মিডলটা খুব সুন্দরভাবে ডিফেন্ড করবো, তুমি ভিতর দিয়ে আসতে পারবা না, এবং আই এম গোয়িং টু এনশিওর দ্যাট তুমি যখনই ভিতর দিয়ে আসতে চাবা আমি ডিফেন্ড করে এটাকে ঠেকাবো, এবং আই এম গোয়িং টু কাউন্টার ইউ উইথ আ proper strategy in place. And this is where I'm going to show you guys a picture what narrow low block means. So এখানে আপনারা বেসিক্যালি দেখতে পাচ্ছেন যে দুইটা খুব ক্লিয়ার, 3 জন বা 3 জন 4 জন করে দুইটা ডিফেন্সিভ লাইন, এবং এটা আমরা অনেক টিমকেই দেখি। ভিয়ারিয়াল সামটাইমস করে, স্প্যানিশে লা লিগাতে অনেক এরকম টিম আছে যারা ভালো টিমদের সাথে খেলার সময় এরকম লো ব্লক করে। বাট মোস্ট অফ দ্য টাইমস যেটা দেখা যায় যে এটা আইদার একটা 6-7 জনের লাইন হয়, অথবা 10 জন 11 জন মিলে স্ক্যাটার্ড ওয়েতে ডি বক্সের ভিতরে ডিফেন্ড করে। রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে এটা খুব ডিস্টিংটিভলি ডিফারেন্ট। ওরা সব ম্যাচে, হ্যাঁ, যখন প্রেশার থাকে, যখন টিম পুশ করে, যখন হাই প্রেসিং হয়, তখন ন্যাচারালি ইউ হ্যাভ টু সর্ট অফ সিট ব্যাক অ্যান্ড ডিফেন্ড। বাট রিয়াল মাদ্রিদের কনসিস্টেন্টলি যে জিনিসটা আমি দেখে আসতেছি, যে দে ক্রিয়েট 2 লাইনস অফ নট 5 জন 6 জন 10 জন, দে ক্রিয়েট 3-4 প্লেয়ার্স অ্যান্ড 2 ব্যারিয়ার্স অফ 3-4 প্লেয়ার্স। এবং এটার ফলে যেটা হয়, এগেনস্ট টিমস লাইক ম্যানচেস্টার সিটি, এগেনস্ট টিমস লাইক বার্সেলোনা, যারা ওই পাসিং ফুটবল খেলে, এবং দে বেসিক্যালি ওয়ান্ট টু গো থ্রু দ্য মিডল, যদি না পারে তখন তারা ফ্ল্যাঙ্ক দিয়ে অ্যাটাক করে। সো এই ন্যারো লো ব্লকের ফলে যেটা হয়, তখন ওদের ন্যাচারাল গেমটা ডিস্টার্ব হয়, এবং মিডল অফ দ্য ফিল্ডে তারা হয়তো নিজেদের হাফে বা নিজেদের হাফ থেকে একটু উপরে উঠে স্বাচ্ছন্দ্যে পাসিংটা করতে পারে। বাট ওয়েন দে আর ইন দ্য অ্যাটাকিং থার্ড, তখন দে নিড সাম ইনক্রেডিবল ক্রিয়েটিভিটি অর সাম আউটস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল এফোর্ট লাইক দ্য কেভিন ডে ব্রুয়নে গোল। এছাড়া ইটস ভেরি ডিফিকাল্ট। ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আ পাসিং টিম টু গো থ্রু রিয়াল মাদ্রিদ। এবং এটা ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন ওয়াই উই আর সিইং যে ভালো টিমগুলা যারা অ্যাটাকিং ফুটবল খেলে, দে আর স্ট্রাগলিং এগেনস্ট রিয়াল মাদ্রিদ, ওয়ার এজ লা লিগাতে ছোটোখাটো টিম রিয়াল মাদ্রিদ এগেনস্টে জিতে যাচ্ছে, বিকজ দে ডু নট নিড সাচ ইন্ট্রিকেসি। ওরা জাস্ট একটা চান্স ক্রিয়েট করবে, ফ্ল্যাঙ্ক দিয়ে একটা ক্রস দিবে, কর্নারে একটা গোল হবে, ফ্রি কিক একটা গোল হবে, অ্যান্ড দ্যাটস গুড এনাফ। ওদের এত আহামরি ফুটবল খেলার দরকার নাই। অন দি আদার হ্যান্ড, ম্যান সিটির আহামরি ফুটবল খেলার দরকার আছে, বার্সেলোনার আহামরি ফুটবল খেলার দরকার আছে, লিভারপুলের আহামরি ফুটবল খেলার দরকার আছে, অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি ওয়ার রিয়াল মাদ্রিদ এক্সেল লাইক এনি আদার। দে গিভ ইউ দ্য ইমপ্রেশন যে না, আমরা জাস্ট বসে ডিফেন্ড করতেছি, অ্যান্ড দে আর নট বসে ডিফেন্ড করতেছে। এই ছবিটাতে দেখেন বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র, দে আর আপ ফ্রন্ট, অ্যান্ড দে আর আপ ফ্রন্ট টু পাউন্স অন এনি অপরচুনিটি। সো ন্যারো লো ব্লক যেটা বলতেছি, এটা দিন শেষে কাজ করে ফর সাম স্পেসিফিক প্লেয়ার্স টিমে থাকার জন্য।
যে প্লেয়ার ফর এক্সাম্পল লাস্ট ম্যাচে দ্য ম্যান অফ দ্য ম্যাচ ওয়াজ ক্লিয়ারলি কামাভিঙ্গা বাই আ হিউজ মার্জিন ফর মি, বাই আ হিউজ মার্জিন। কামাভিঙ্গা ওয়াজ আনস্টপেবল। ওর পারফরমেন্স এইবার চ্যাম্পিয়ন্স লিগে আমার দেখা প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট, ইফ নট মানে দি বেস্ট, অ্যাটলিস্ট টপ থ্রিতে ডেফিনেটলি আছে লাস্ট ম্যাচের পারফরমেন্সটা। এবং কামাভিঙ্গা যেটা করে, ও একই সাথে যে ডিফেন্সিভ একটা মোবিলিটি দেয়, দ্য অ্যাসিস্ট কেম ফ্রম কামাভিঙ্গা অ্যান্ড হি ওয়াজ প্রবাবলি অলসো দ্য বেস্ট ডিফেন্ডার। So that should explain that what kind of versatility you need in your side to pull off something like that. যেখানে আমি low block narrowly compact হয়ে ডিফেন্ড করবো, but when it's a counter then I have the right players like Vinicius Junior who can run at 1000 miles per hour. I have Benzema who can finish from literally anywhere. I have Camavinga who can run across the field. I have players like Modric who can pick a pass anywhere. I have players like Cruz who can take a long range. So এই ধরনের ওয়েপন যখন থাকে আপনার কাছে, তখন you can afford to sit back with the option to counter at any given time in any sort of situation, regardless আপনার অপোজিশন কীভাবে ডিফেন্ড করতেছে। এবং এইটা রিয়াল মাদ্রিদের ওয়ান অফ দ্য মেজর বিগেস্ট রিজনস আমি বলবো of the success that they have achieved in this decade. So a narrow low block এবং a defensive mobility, fluidity, not having just players for the sake of players. It's not parking the bus. It's not Chelsea kind of Jose Mourinho defending. It's not Italian teams like defending. It's a very, very patented Real Madrid kind of defending. এবং এটা রেপ্লিকেট করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। ইটস নট জাস্ট বসে আসি বল পাইলাম চলে গেলাম, না, এটা একদমই এরকম না। অ্যান্ড এইখানে মোস্ট অফ দ্য টিমস, বড় টিমসগুলো রিয়াল মাদ্রিদের এগেনস্টে স্ট্রাগল করে। সো মাদ্রিদের কী কী করা লাগবে আমি বললাম যে ওরা যেভাবে বেসিক্যালি ফার্স্ট লেগটা খেলছে, দে নিড টু ডু দ্যাট ইন দ্য সেম ওয়ে ইন দ্য সেকেন্ড লেগ অ্যাজ ওয়েল। ভিনিসিয়াস নিডস টু হ্যাভ আ ভেরি গুড গেম, কামাভিঙ্গা এগেন নিডস টু হ্যাভ আ ভেরি গুড গেম, দ্য ডিফেন্সিভ লাইন নিডস টু ডু দেয়ার জব। রুডিগার ওই হাল্যান্ডের মাথা মানে বগলতলার নিচে ঢুকে বা যেমনি হোক ওই যেটা করছে, হাল্যান্ডকে বোতলবন্দি করছে, ওইটা করতে হবে। কোর্তোয়াকে অ্যামেজিং আর একটা পারফরমেন্স দিতে হবে, দেন রিয়াল মাদ্রিদ উইল বি এবল টু রেপ্লিকেট হোয়াট দে হ্যাভ ডান। আমার কোনো ডাউট নেই এই ব্যাপারে। তাহলে কি ম্যান সিটি ম্যাচ হেরে গেছেন? না, ম্যান সিটি অবভিয়াসলি ম্যাচ হারে নাই। ম্যান সিটির কী করতে হবে আমি সেটা বলি। সো ম্যান সিটির সবচেয়ে বড় ঝামেলা কি জানেন? ভিডিওটা যেই ওয়ার্ডটা দিয়ে শুরু করছি, ডিফেন্স। পেপ গার্দিওলা আমার মতে, আমার দেখা অবভিয়াসলি দ্য বেস্ট ম্যানেজার ইন দ্য ওয়ার্ল্ড, পিরিয়ড, এন্ড অফ ডিসকাশন আমার কাছে। বাট পেপ গার্দিওলা হ্যাজ আ ভেরি বিগ উইকনেস, এবং এটা আমি যেহেতু ওর টিমকে অনেক কাছ থেকে দেখছি, বার্সেলোনার ফ্যান আমি। সো গার্দিওলার সবচেয়ে বড় আকিলিজ হিল হচ্ছে ওর ডিফেন্স। গার্দিওলা ইজ নট আ ভেরি গুড ডিফেন্সিভ ম্যানেজার, একদমই না। এবং এইখানে বার্সেলোনা অনেক বেশি ভুগত, এবং ম্যানচেস্টার সিটিও ইন সাম কেসেস আমি দেখছি যে অনেক ভুগতেছে। এবং ওর চয়েস অফ ডিফেন্ডার্স ইজ অলসো ভেরি কোয়েশ্চেনেবল। এরিক গার্সিয়া ম্যান সিটিতে কীভাবে খেলছে আমি জানি না, হাউ ডিড হি ইভেন গেট দ্য চান্স আমি জানি না। সো ওয়েন পেপ গার্দিওলা চুজেস ডিফেন্ডার্স, দের ইজ এ কোয়েশ্চেন মার্ক। এবং এই ছবিটা দেখেন, এই ছবিটাতে কী ঝামেলা, আই উইল গিভ ইউ আ সেকেন্ড টু ফিগার আউট। দিস ইজ দ্য মোমেন্ট ওয়েন বেসিক্যালি কামাভিঙ্গা প্লেড দ্য বল টু ভিনিসিয়াস। নাও এইখানে ঝামেলাটা হচ্ছে জাস্ট ওয়ান পাস টুক রদ্রিগো কমপ্লিটলি আউট অফ দ্য গেম, অ্যান্ড হি ইজ এ সিডিএম। সো যখন বা যেখান থেকে ভিনিসিয়াস জুনিয়র টুক দ্য শট, এক্স্যাক্টলি ওইখানে রদ্রিগোর থাকার কথা ছিল। অ্যান্ড দ্য টিম ওয়াজ সো আপফ্রন্ট, পুশ করতেছিল যে ওয়েন দ্য কাউন্টার টুক প্লেস, রদ্রিগো ডিডেন্ট হ্যাভ দ্য পেস, অ্যান্ড অলসো দ্য টিম ডিডেন্ট হ্যাভ দ্য স্ট্রাকচার, অ্যান্ড ফাইনালি স্টোনস ডিডেন্ট হ্যাভ দি কী বলবো মানে রেডিনেস টু সর্ট অফ থিঙ্ক যে ভিনিসিয়াস ওখানে একটা শট নিবে। সো রদ্রিগোর এখানে থাকাটা, এই ডিফেন্সিভ পজিশনিংটা, অ্যান্ড অলসো আমি যেটা মাদ্রিদের জন্য বললাম যে আ ভেরি কম্প্যাক্ট ন্যারো লো ব্লক which is very methodological, very understood amongst the player and very effective because of the players যারা ওদের আছে, এটা কাজে লাগাতে পারে, যেটা আমি বললাম। ম্যান সিটির ক্ষেত্রে যেটা হয়, যখন দে আর আন্ডার প্রেশার, ওয়েন রিয়াল মাদ্রিদ ইজ অ্যাটাকিং, ওই রকম কোনো ডিফেন্সিভ ফরমেশন ক্লিয়ারলি নাই। সো ফুটবল খেলাতে মেনলি আমরা অ্যাটাকিং ফরমেশনটাই সবসময় দেখানো হয়, বাট ডিফেন্সিভ ফরমেশন কখনো দেখানো হয় না। দ্যাটস ওয়াই এটা নিয়ে মানুষের এত মাথা ঘামানোর জায়গা নাই। সবাই মনে করে ও আচ্ছা ওরা 4-3 খেলতেছে, ঠিক আছে। আপনি কি কখনো দেখছেন মাঠে 4-3-3 মানে 4টা প্লেয়ার 3টা প্লেয়ার এভাবে খেলে? না, ফুটবল এভাবে খেলে না। ফুটবলে প্রত্যেকটা প্লেয়ার সুইচ অ্যারাউন্ড করে, বিভিন্ন পজিশনে খেলে, ওভারল্যাপিং হয়, ট্র্যাক ব্যাক করে। সো মেইনলি বাই ডেফিনেশন অর বাই রুল, ফুটবলের দুইটা ফরমেশন খেলে একটা টিম। একটা হচ্ছে ডিফেন্সিভ ফরমেশন, যখন তারা অ্যাটাকের আন্ডারে থাকে, এবং যখন তারা অ্যাটাক করে বা বিল্ড আপ প্লে করে তখন এক ধরনের ফরমেশন থাকে। ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ ফরমেশনটা রিয়াল মাদ্রিদের মতো এত সলিড না। এখনও যখন তারা প্রেশারের আন্ডারে পড়ে, মোস্ট অফ দ্য প্লেয়ার্স একজন আরেকজনের মতো হচ্ছে কোনো রকমে যাকে কাছে পায় তাকে থামানোর চেষ্টা করে। এটা হচ্ছে মানে মোর যেটা দেখা যায়। এছাড়া ডেফিনেটলি দে হ্যাভ এ ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ইন প্লেস,
এত বড় একটা টিম এতগুলো প্রিমিয়ার লিগ জিতছে, মানে ঘুমচুম করে হুদাই তো ডিফেন্স ছাড়া জিতে যায় নাই, তাই না? সো বাট যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের যেখানে খুব ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে ওয়াট দে নিড টু ডু ডিফেন্সিভলি এগেনস্ট এ টিম লাইক ম্যানচেস্টার সিটি অন দি আদার হ্যান্ড ডাজন্ট হ্যাভ দ্যাট proper defensive formation or defensive adaptiveness when it comes to playing against a dynamic side like Real Madrid. And এই কারণে এক্স্যাক্টলি এই রিজনেই লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ সিজনে যেটা হয়েছে ম্যানচেস্টার সিটির সাথে সেটা হয়েছে। সো এইটা আমাদের মাথায় রাখতে হবে যে এই ম্যাচটাতে রদ্রিগো হ্যাজ আ হিউজ পার্ট টু প্লে এবং হি নিডস টু বি ভেরি 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 অ্যাটেন্টিভ। এবং ফাইনালি আমার যেটা মনে হয়, যেটা আমি বলছিলাম যে রিয়াল মাদ্রিদ কীভাবে ম্যাচ জিতবে, সিমিলারলি ম্যানচেস্টার সিটির ম্যাচ জেতার আমার কাছে যেটা থিওরি মনে হয় সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটির 10 জন নিয়ে খেলতে নামতে হবে বা পুরো প্ল্যানটা 10 জন নিয়ে করতে হবে। কেন? সেটা হচ্ছে ধরে নিতে হবে কাইল ওয়াকার বলতে কেউ নাই। কাইল ওয়াকার ইজ বেসিক্যালি আ শ্যাডো অফ ভিনিসিয়াস জুনিয়র। হি হ্যাজ টু বি অ্যাবসলিউটলি মানে ফেভিকলের মতো লাইগা থাকতে হবে। এনিথিং ভিনিসিয়াস ডাজ মানে হি জাস্ট নিডস টু ব্রিথ অন হিজ শোল্ডার্স, মানে এইটা মাস্ট ভিনিকে কোনোভাবেই আন্ডার নো সার্কামস্ট্যান্সেস অ্যালাউ করতে দেওয়া যাবে টু মেক দোজ রানস, টু মেক দোজ মানে টেক দোজ শটস অর লিটারালি ডু এনিথিং। বিকজ ইফ ইউ কাট ভিনিসিয়াস অফ দেন বাই ডিফল্ট ইউ কাট বেনজেমা অফ and then you only have Rodrigo to handle. So Kyle Walker, I think this is probably the biggest match of his career, or let's say the biggest challenge of his career so far, and that he has to. If Manchester City has any chance of winning, Kyle Walker has to stop Vinicius Junior. As simple as that. এছাড়া বাকি সব মোটামুটি ফিক্সড, কজ কোর্তোয়া ব্রিলিয়ান্ট খেলবে এটা ধরে নেওয়া যায়, এডারসনও ব্রিলিয়ান্ট খেলবে ধরে নেওয়া যায়। সো ভুগিচুগি কোনো গোল হয়তো বা হবে না। ডিফেন্সিভ দুইটা টিমেরই ভালো কিছু প্লেয়ার আছে, বাট তাদের আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাডাপটিভনেসের ঝামেলা আছে। মিডফিল্ড এগেন দুইটা টিমেরই ব্রিলিয়ান্ট, ফরওয়ার্ডও ব্রিলিয়ান্ট। বাট ফাইনালি যেটা আসলে ম্যানচেস্টার সিটি ডিসাইড করতে হবে সেটা হচ্ছে যে হাউ টু স্টপ ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড হ্যাভ দ্যাট ডিফেন্সিভ সলিডারিটি ইন প্লেস। নাও হাল্যান্ডের কথা অনেকে বলতে পারেন যে হি নিডস টু ডু মোর, হি নিডস টু কাম ইন টু দ্য গেম এ লিটল বিট মোর কন্ট্রিবিউট মোর। সেটা ডেফিনেটলি দিন শেষে নাম্বার 9 হি হ্যাজ টু স্কোর। বাট হাল্যান্ড গোল করতে পারবে না অ্যাজ লং এজ রিয়াল মাদ্রিদ ইজ নট লেটিং ম্যানচেস্টার সিটি প্লে with their certain amount of creative freedom in the midfield and in the final third, যেটা ব্রিলিয়ান্টলি again লো দুইটা ব্লক দিয়ে আটকায় রাখছিল অ্যাটলিস্ট লাস্ট ম্যাচে। সো দেখা যাক নেক্সট ম্যাচে এই সিমিলার কাইন্ড অফ ট্যাকটিক্স আমরা দুইটা টিম থেকে দেখি কিনা, অ্যান্ড গুয়ার্দিওলার জায়গা থেকে ও কীভাবে জিনিসটাকে কাউন্টার করে। সো লেট মি নো if you have anything to add to this or how you see the game. And আমাকে যদি প্রেডিকশনের কথা বলেন, I think I will be supporting Manchester City because it's Guardiola, no doubt about that. But I think if I had to put my money on it, I think Real Madrid will go through because of everything that I explained. Just a bit more adaptive and just it's Champions League, it's their territory. So let's see if Guardiola can change the tide and take revenge of last season. But it's going to be, rest assured, an amazing another Champions League night. So till then, let's enjoy football.